আম্পায়ার শরীফুদ্দোল্লার সাথে পাকনামি দেখিয়ে উচিত শিক্ষা পেলেন সেম আইয়ুব। আর অপরদিকে শরীফুদ্দোল্লার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নেওয়ার সাহস পাননি বাবর আজম। বাংলাদেশি আম্পায়ার সৈকতের সাথে পাকনামি দেখিয়ে অযথা একটি রিভিউ নষ্ট করেছিলেন সেম আইয়ুব, সেই সাথে একটা উচিত শিক্ষাও পেয়েছিলেন। কি হয়েছিল চলুন বিস্তারিত জেনে নেই। 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়েছে পাকিস্তান। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভারে 263 রান করে সাউথ আফ্রিকা। আফ্রিকার হয়ে সর্বোচ্চ 71 বলে 63 রান করেছিলেন ডিকক। আর পাকিস্তানের হয়ে বল হাতে ভালো বোলিং করেছিলেন নাইম শাহ, আবরার আহমেদ, সেম আইয়ুব। সাউথ আফ্রিকার 3টি করে উইকেটস তুলে নিয়েছিলেন নাইম শাহ ও আবরার আহমেদ। এরপর 264 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। আর ব্যাটিংয়ে নেমে 34 ওভার 1 বল খেলে 3 উইকেট হারিয়ে 185 রান করে তারা। এ ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন আসিফ ইয়াকুব ও বাংলাদেশের জনপ্রিয় আম্পায়ার শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত। শরীফুদ্দোল্লাহর আম্পায়ারিং নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। তিনি আইসিসির একজন বিচক্ষণ আম্পায়ার, তাই তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া এতটাও সহজ বিষয় নয়। এ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের 15তম ওভারে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করছিলেন সেম আইয়ুব এবং নন স্ট্রাইক প্রান্তে ছিলেন ফকর জামান। 15তম ওভারে ফেরেরার প্রথম বলটি সোজা গিয়ে আঘাত করে সেম আইয়ুবের পায়ে। তাতে সাথে সাথে আউটের আবেদন জানান ফেরেরা। আর তখন আম্পায়ার শরীফুদ্দোল্লাহ সাথে সাথে আঙ্গুল তুলে ফেলেন। তাতে আউট হয়ে ডাগ আউটে ফিরে যাওয়ার কথা সেম আইয়ুবের, কিন্তু তিনি তা না করে আম্পায়ার শরীফুদ্দোল্লাহর বিরুদ্ধে গিয়ে রিভিউ নেন। এরপর রিভিউতে দেখা যায় বল ব্যাটে লাগেনি এবং সুইম করে বলটি সোজা অফ স্টাম্পে গিয়ে আঘাত করে। তাতে সাথে সাথে মাথা নিচু করে ড্রেসিং রুমের দিকে ফিরেছিলেন সেম আইয়ুব। আম্পায়ার শরীফুদ্দোল্লাহ যে কতটা বিচক্ষণ আম্পায়ার সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন সেম আইয়ুব। সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়ে অযথা রিভিউটা নষ্ট করেছিলেন সেম আইয়ুব। এরপর 19.4 ওভারের খেলায় ঠিক একই রকম ভাবে আউট হয়েছিলেন বাবর আজম। বল সুইম করে সোজা বাবর আজমের পায়ে গিয়ে আঘাত করে আর তাতে সৈকত সাথে সাথেই আঙ্গুল তুলে ফেলেন এবং বাবর আজম আউট হয়ে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরেছিলেন, কিন্তু তিনি সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে সাহস পাননি। আম্পায়ার শরীফুদ্দোল্লাহকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।